আমি যেটা বুঝেছি সেটাই আমার কাছে সত্যি। তুমি আমাকে ভালো না বাসলে আমাকে সেদিন তোমার বাড়িতে দেখার সঙ্গে সঙ্গে তোমার দাদাকে বলে দিতে। তোমায় যখন কিস করলাম তুমি সিন ক্রিয়েট করতে পারতে। খাওয়ার টেবিলে তোমার দাদার সামনে যখন তোমার নাম নিলাম তখন তুমি ওখান থেকে রেগে উঠে যেতে পারতে, কিন্তু তুমি কিছুই করনি। তুমিও জানো পৌলমি, তুমি আমাকে ভালোবাসো। বেশ, তুমি যখন চাইছো আমি এখান থেকে চলে যাই, আমি চলে যাব। কোনোদিন আর তোমার সামনে আসবো না। কিন্তু একটা কথা মনে রেখো, ভালো সবাইকে বাসা যায় না, আর ভালোবাসলে তার থেকে দূরে সরে থাকাও যায় না। কোথায় যাচ্ছ? জানি না। আমার কি হবে? দাদা কি লাগবে বলুন। কিছু না, এমনি দেখছি। দেখা ছাড়া আমার আর কিছুই করার নেই। এইটা কেমন? দারুণ। দেখো, দিস ইজ পারফেক্ট না? আরে দুলেতে কি আছে? আসলে তোমাকে দেখতে এত সুন্দর যে তুমি যাই পড়বে তাতেই মানাবে। ওরা ওখানে প্রেম করছে আর আমি এখানে কচু পড়া দাঁড়িয়ে পাহারা দিচ্ছি। এই যদি আমার দাদা জানতে পারে না, আমাকে আবার শেষ করে ফেলবে। সব সময় একটা ভয় ভয়ে থাকে, যে কোনো মুহূর্তে একটা কিছু ঘটে যেতে পারে। কুচবিহারে ওর দাদার সঙ্গে আমাদের এখন অনেক হিসেব বাকি। তুই বেমতলব আমাদের খাতায় তোর নামটা তুলে দিয়েছিস। ওকে মেরে মেয়েটাকে সাবধানে নিয়ে আয়। ঠিক আছে মামা। প্রেম করতে পাঠিয়ে অফিসে বসে তা দিচ্ছ? এই খবরদার, যদি আমার বোনের কিছু হয় ক্ষতি হবে না, শুধু তোর বোনকে বিয়ের পিঁড়িতে বসানো হবে। আর তুই বসে বসে অ্যাকাউন্টস দেখবি কত লোক তোর বোনের বিয়েতে খাবে। এই
ওকে ছেড়ে দে বলছি। ছেড়ে দে। ছেড়ে দিয়েছি তো। মদন, কি ব্যাপার ইন্দ্রনাথ, তুমি এখানে? পৌলমী কোথায়? কেন বাড়িতে? আমার সঙ্গে আসতে চেয়েছিল, আমি বললাম তোর যাওয়ার কোনো দরকার নেই। কি দরকার বল, আমি তোকে এনে দেবো। আরে ভয় পাওয়ার কি আছে, আমি ছিলাম তো। তোমার কোনো ক্ষতি হতে দিতাম না। কি হলো? সামনে ওই ঘর বাড়িগুলো দেখছো, ওর পাশেই শ্মশান সমাধি, দুটোই আছে। কেউ যদি আমার বোনকে বিয়ে করে রাতারাতি বড় লোক হবার স্বপ্ন দেখে, তাকে মেরে ওইখানে পুঁতে দেব। যে যত বড়ই মহাপুরুষ হোক, লাগবে তো মাত্র 3.5 হাত জমি। আপনি যে আমার জন্য এতটা ভেবেছেন এটা জেনেও আমার ভালো লাগছে। তবে 3.5 হাত জমি সবার জন্য নয়। যার পাওয়ার যত বেশি, তার জন্য বরাদ্দও তত বেশি। মহাত্মা গান্ধীর জন্য রাজঘাট, ইন্দিরা গান্ধীর জন্য শক্তিস্থল, আর আমারটা মরার আগে আমি আপনাকে জানিয়ে যাব। মরবে তো তুমি বটেই, আমার হাতে না হলেও ওদের হাতে। কাদের মেরেছ তুমি জানো? কাদের? টনির ছেলেদের। কে টনি? বেল কাটা, গোলাপ কাটা, চোর কাটা, সে যত বড়ই কাটা হোক না কেন, পৌলুমীর জীবন থেকে তাকে আমি উপড়ে ফেলে দেব। তুমি জানো না টনি ভরদ্বাজ কি জাতের শয়তান? এখনো ওর নারী টিপে দেখিনি। ওটিতে ঢোকাবার আগে আপনার কাছ থেকে ওর কেস হিস্ট্রিটা শুনি। সেদিন ছিল কলকাতার মানুষের কাছে ব্ল্যাক ফ্রাইডে। মাত্র 6 মাসের মধ্যে ভেঙে পড়েছিল হসপিটালটা। এতগুলো মানুষের মৃত্যু সেদিন নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। সরকার তদন্তের নির্দেশ দিয়েছিল,